শীতের দুপুরে এমন লাল লাল ও ঝাল মুরগির ঝোল আমাদের বেশ অনেকেরই পছন্দের রেসিপি। তাই রেসিপিটি শুরু করার আগে বলছি নমস্কার, আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ কিলো চিকেন। আর হ্যাঁ, এই লেগ পিসটি কিন্তু অবশ্যই নাইফ দিয়ে হালকা করে চিড়ে দেব, যাতে করে এর ভেতরে মশলা ঢুকে যেতে পারে, তার সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। এবার নিয়ে নিচ্ছি রান্নাটি করার জন্য কিছু সামান্য মশলা। একদম ঘরোয়া উপকরণেই রান্নাটি করব। এতে রয়েছে পেঁয়াজ আমি এভাবেই কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। এবার তার সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা, আর রয়েছে জিরে গুঁড়ো, আদা রসুন ও একটি গোটা রসুন। আদা রসুন কিন্তু আমি শুকনো লঙ্কার সঙ্গে পেস্ট করে নেব। এবার শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি। কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখার জন্য তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম জল। এবার চিকেনটাকেও ম্যারিনেশন করে নেব, আর তার জন্য লাগছে হলুদ গুঁড়ো ও লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে যে কোনো লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি, রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও বেশিটা সময়ও রেখে দিতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা দুটো আলু এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু আলু নিজেদের পছন্দ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। তারপর এভাবেই কেটে নিয়েছি। গরম জলে যে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে আদা ও রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। যদি চান হাতেও বেটে নিতে পারেন। গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। 3 থেকে 4 সেকেন্ড পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও আদা রসুনের পেস্ট। এবার 5 থেকে 7 সেকেন্ড পর একটু কুক করে নেব। এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আরও কিছুক্ষণ এভাবে কুক করে নেওয়ার পর একটু ঢেকে দেব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এবার 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেওয়ার পর এতে দিয়ে দেব কেটে রাখা আলু, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটি গোটা রসুন। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু এভাবেই কুক করে নেব এবং এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলোকে। আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না। আলুগুলোকে এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবার কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণ সময়ের জন্য। এরপর ঢাকা খুলে আরও কিছুক্ষণ সময় এভাবেই কুক করে নেব। এবার এতে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। এবার দইটাকেও কিন্তু সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ এভাবেই কুক করে নেব। দই দিয়ে দেওয়ার পর কিন্তু মশলার কালার আরও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে মশলা যেন কখনো কড়ার গায়ে লেগে না যায়। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে কিন্তু যতটা ভালোভাবে ম্যারিনেশন করে নেওয়া যায় এর টেস্ট ততটাই ভালো আসে। এবার সমস্ত চিকেন দেওয়া হয়ে গেলে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এভাবেই কিছুক্ষণ কুক করে নেব। 7 থেকে 8 মিনিট এভাবেই কুক করে নেওয়ার পর এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রসটা না চাইলে স্কিপ করে যেতে পারেন। লেবুর রস দিয়ে দেওয়ার পর আমি এভাবেই আরও কিছুক্ষণ রান্নাটি করব। এর পাশে আরও একটি কথা বলে রাখছি, তেলে সব কিছুর আগে লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছিলাম, তাতে রঙটা খুবই ভালো আসে। এবার কিন্তু চিকেনটাকে ঢেকে দেব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি।
দেখা যাচ্ছে আলুর পাশাপাশি চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্নাটি করে নেব। এবার কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গরম জল। জল দিয়ে দেওয়ার পর এভাবেই কিছুক্ষণ কুক করে নেব। এরপর ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার ফিরে এলাম 5 মিনিট পর। রান্নাটি কিন্তু একদম হয়ে গেছে, আর চিকেনেরও বেশ সুন্দর একটা রং চলে এসেছে। এরপরেতে বেটে রাখা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে গরম মশলা পাউডারও দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকুন। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।